ঘর যেমন পারেই হোক, সে টালির ঘর হোক, কুঁড়ে ঘর হোক, আর সে যাই পারে হোক, বাঁশের ঘরই হোক, ঘর তোর যেখানে যখন থাকবো সেখানটাই হলো আমার স্বর্গ। সেখানটাকেই আমি সুন্দরভাবে গুছিয়ে দিয়ে সেইখানে বসবাসযোগ্য করে তুলব। প্রত্যেকটা মানুষের কাছে তার ঘর যেমনই হোক সেটাই তার স্বর্গ, এবং সেটাই হলো তার মানে সব থেকে প্রিয় স্থান। সকালবেলা উঠে রান্না করার চাপে তো আর ঘর দরে কাজকর্ম করে উঠতে পারি না। রান্না বান্না ভোরবেলা থেকে উঠে কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্কুলে চলে যাওয়ার পর এখন হচ্ছে ঘরদোর পরিষ্কার করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তনিমা আবার তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের কাজকর্মগুলো তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো, সকাল থেকে আর ভিডিও শুরু করতে পারিনি, কারণ ভোরবেলা থেকে এত হুড়োহুড়ি থাকে, মেয়ে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে বর্মশাইয়ের টিফিনপত্র গুছিয়ে তারপরে পাঠানো, জামা কাপড়গুলো বাসিগুলো ধুয়ে ছাদে চলে এসেছি কেচে গুছে। আর এখন এই যে গাছগুলোকে দেখে মনটা এমনি সারাদিনের যে সকালের যে ব্যস্ততা সেটা যেন কোথায় দূর হয়ে গেল। মনটা যেন সত্যি কি ভালো লাগে তোমাদের কি বলবো। এই যে দেখো তুলসী থানগুলো বর্মশাই ধুয়ে দিয়ে গেছে, আর এখানে গাছপালাগুলোতে জল টল সব দেওয়া হয়ে গেছে। আমি ছাদে এসে দেখে এত ভালো লাগছে। আর এই যে গাছগুলো চারা বেরোচ্ছে, দেখো কলি বেরোচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর এখন পাখিদের খেতে দেওয়া হয়নি, তো মুড়ি বিস্কিট ঝুড়ি ভাজা এগুলো নিয়ে আসবো। দেখো এই যে শালিক কাঠবেড়ালি সব ঘোরাফেরা করছে, কারণ সকাল সকাল ওদের খাবার দিয়ে দেওয়া হয়। তো এখন এই 6টার মতো বাজে, 6টা 15-20 বাজে। তো এখন এই ছাদে এসেছি। আর এই যে অপরাজিতা দেখো কি সুন্দর মানে ঝোপ মতো হয়েছে। আর এখানে বাউনি তো দেওয়াই হয়েছে, সুন্দর করে বেড়ে উঠছে। আর এখানে দেখো এই যে কুমারের গাছটা এত সুন্দর হয়েছে, গাছটা না বেশি জল দেওয়ার ফলে একটু কিরম হয়ে গেছিলো। তো যাই হোক, সকালে জামা কাপড়গুলো সব মিলে দিলাম। আর এখানে দেখো এই যে থেকে সবে এলাম, এসে আর এখন এই বিছানাপত্রগুলো গোছাবো। আর ঘরটা হাফ মুছেছি, হাফটা বাকি আছে। তো সোনার কম্বল টম্বলগুলো, ব্লেজার এগুলো যেহেতু এখন ঠান্ডা পড়ছে, তো ছাদে দিয়ে এলাম। আদা দিয়ে চা করেছি, সকালের জিরা জল খেয়েছি। আর এখন হচ্ছে বাকি কাজগুলো সারি। চলো, মেয়েকে আজকে খাইয়ে পাঠিয়েছি ভাত আর পেঁপে আলু ডালনা করেছি, পালং শাকের ডালনা করেছি, 2 রকম তরকারি আর ভাত। তো শাকটা সকালে দিইনি, সকালে দিয়েছি পেঁপে আলুর ডালনা। আর হচ্ছে পরোটা করে দিয়েছি, যেটা হচ্ছে পালং শাকের পরোটা। আর হচ্ছে পেঁপে আলুর ডালনা দিয়ে টিফিন দিয়েছি হাজব্যান্ডকেও, তাই হাজব্যান্ডকে একটা লাড্ডু দিয়েছি। মেয়ে লাড্ডুটা অতটা খেতে পছন্দ করে না, যাই হোক তো দিয়ে পাঠিয়েছি। বরমশাইকেও তাই তরকারিপত্র দিয়ে যা হয়েছে পাঠিয়ে দিয়েছি, রুটি করে দিয়েছি, আর মেয়েকে পরোটা করে দিয়েছে একটা। আর তো বাকি কাজগুলো সারি। চলো, ছাদে গেলে তো আসতে ইচ্ছা করে না, তোমাদের বারবারই বলি, শীত পড়ছে। কিন্তু ঘরের এই যে বিছানাপত্র দেখো এক ঢাল হয়ে আছে, এগুলো যতক্ষণ না গোছাতে পারবো আমার মনের শান্তিও হচ্ছে না। চলো গোছাপত্র নিই। আর এখন এই যে বাকি ঘরটাও মুছতে লেগেছি। তো এই পোর্শনটা লনটা আর ওই সামনের ঘরটা বাকি আছে আর কি। 2টো পোর্শন মুছলে মোটামুটি আমার ঘর তো কমপ্লিট হয়ে যায়। সকালে বাসি কাজপত্র ফেলে না কিচ্ছু ভালো লাগে না করতে, বসতেও ইচ্ছা হয় না। তো সেই জন্য আর কি তো এগুলো করে নিচ্ছি। চলো, আর একটু গাছ টাছে জল দেওয়ার বাকি ছিল নিচে। তো মাসিমারা নেই, তো মাসিমাদের তুলসী থানে টানেও জল টল দিয়ে এলাম জানো, কারণ মাসিমারা নেই, ভাইরাও নেই কেউ বাড়িতে। তো তুলসী থানে জল টল দিয়ে এলাম, ধুয়ে টুয়ে দিয়ে ওইটাতে ওদের একটু গোবরের জল ছড়া দিলাম, আমাদেরও তাই। তো এগুলো করে আর মোটামুটি নিচের কাজ কমপ্লিট, ছাদেরও কাজ কমপ্লিট, আর ঘরটা আর এটাও করে নিলে আমার সকালের আপাতত কাজ কমপ্লিট। তারপরে রান্নাঘরে হাত দেবো, রান্নাঘরও পরিষ্কার টরিষ্কার করতে হবে, যেহেতু সকালে তাড়াহুড়ো করে রান্না হয়েছে আর কি। তো এই কাজগুলো করবো। সারাদিন সাথে থাকো বন্ধুরা, আর একটা অবশ্যই লাইক দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। কাজ বাজ সেরে এখন একটু এই যে মুড়ি খাচ্ছি ঝুড়ি ভাজা দিয়ে। যে কী বলবো বন্ধুরা, ভীষণ খিদে পেয়ে গেছে। এখন করে তো রাতে ভাত খাওয়াই 3-4 দিন হলো বন্ধই করে দিয়েছি। তো রাতে ভাত খাই না, সন্ধ্যাবেলায় যা মুড়ি খাই, তারপরে ভাত খাই না আর। চলো এবার মুড়িটা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে নারকেল তেল দিয়ে দেখো খাটটা মুছছি। খাটের এই ডিজাইনগুলোতে এত ধুলো পড়ে যায় যে কি বলবো। তো আজকে বেডশিটটা চেঞ্জ করছি, আর এখন দেখো এই যে মুছে নিচ্ছি। সকালে এই সময়গুলো এই কাজগুলো না করে নিলে কুটিকাটি কাজগুলো পড়ে না, আর করা হয় না, কারণ আর সময় হয় না আর কি করার। যাই হোক করেও নিলাম, গাছ করে নিলাম। একদম বেডশিট চেঞ্জ করে লেপের কভারটা পরাবো, তো ওটা পরাইনি এখনও। বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এই যে কেমন লাগছে দেখো। টার্গেট নিয়ে নিয়ে কাজ করলে না কাজগুলো বেশ গোছানো হয়, আর সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো এই যে দেখো
বিছানার ওই যে খাটটা পরিষ্কার করলাম, আর হচ্ছে এটা একদম গোছগাছ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ করে তো মাঝে মাঝে এটা চেঞ্জ করি, কারণ এই ঘরটা তো বেশি ইউজ হয় না। চলো, সোনার ব্লেজারটাও দিয়েছিলাম, তো এই যে দেখো অনেকটা শুকনো হয়ে গেছে, তা আছে থাক, এগুলো তুলে নিই। এগুলো শুকিয়ে গেছে আর কি। ভোরবেলায় ঘুম থেকে উঠি তো সকাল সকাল অনেক কাজ করে নেওয়া যায় আর কি। দেখো সকালবেলায় এগুলো সব মিলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে, এখন সব গুছিয়ে গাছিয়ে তারপরে সব এক এক করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। এরপর রান্নার যেটুকু টুকটাক বাকি আছে তো করে আবার সব গুছিয়ে গাছিয়ে নেবো, কারণ মেয়েকে আনতে যাওয়ার আগে আমি আর কোনো কাজ ফেলে রাখি না। তো ঠাকুরের এইগুলোও রোদে দিয়েছিলাম আর কি, ঠাকুরের শীতের পোশাক টোশাক আছে সব কিছু। তো দেখো এই যে একদম আলমারির কাঁচ ফাঁচ শোকেসের আর কি, কাঁচ টাচগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে কটা ফটো রেখেছি, সোনায় ফটো। তো এরকম এখানে সোনায় জামা কাপড় এগুলো সব গোছানো গাছানোই আছে, আগের দিন গুছিয়েছি। তো এখানে কিছু ক্রিম ট্রিম আছে, আর কাঁচটা একদম মুছে নিলাম পরিষ্কার করে। দেখো শোকেসটা বেশ ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা জিনিস এরকম ছোটোখাটো জিনিসগুলো হলেও সুন্দর করে মোচমাচ করে নিলাম, গুছিয়ে গেছে। ছাদ থেকে জামা কাপড়গুলো এনে জায়গা মতো গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পর যেহেতু ওই বিছানা টিছানাগুলো ঝাড়া হয়েছে, ঘরের তো আগে মোছা হয়ে গেছিলো, ঝাড় দেওয়া মোছা, তো এখন আবার একবার ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। কী বলো তো, এখন ঝাড়ুটা দিয়ে নিলে আরও মানে ক্লিন থাকে ঘরটা, কারণ হচ্ছে এই যে যেটুকু মানে ধুলো টুলো পড়েছে পায়ে পায়ে হবে আর কি, যেটুকুই থাক এই ছোট্ট রাজপ্রাসাদটাকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে। কী যে ভালো লাগে, যার যেমনই ঘর দূর হোক সেইটুকুকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে রাখা হয়, তাহলে দেখবে সেটার থেকে আনন্দকর আর কিছু হয় না। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সামনের ঘরটা একদম ঝাড়ু দেওয়া হয়ে গেল, লনটা ঝাড়ু দিয়ে তারপরে ওই ডাইনিংটা আর বেডরুমটা একবার ঝাড়ু দিয়ে নেবো আর কি। দেখো এই ঘরের বিছানাটাও একদম ক্লিন করে রেখেছি, তবে ওই কয়েকটা খাতা টাতা আছে যেগুলো আমি একটু দেখছিলাম আর কি, আমার হিসাবপত্র এটা সেটা থাকে তো, তো সেইগুলো আর কি দেখে টেখে ওখানে রেখেছি, কারণ ওগুলো কাজে লাগবে। সবশেষে ফ্রিজটাও একটু হচ্ছে মুছে নিলাম, কারণ এই ঝাড়ু দেওয়ার পর ধুলো টুলোগুলো একটু ওর উপরে যায়, তো সেই জন্য ফ্রিজটাও ক্লিন করে নিলাম। এটা আমার মেয়ের মানে মেয়ে হওয়ারও আগে, আমার 7 মাসের যখন 7 হয় তখন আমার বাপের বাড়ি থেকে এই ফ্রিজটা দিয়েছিল আর কি। তো সেইটাকেই সুন্দর করে মুছে টুছে নিচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক শেয়ার করো। বাই বাই।